নমস্কার। আমি এবছরের আপনারা বলছেন বারবার আলু চাষের উপরে একটা ভিডিও এনেছি। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরম্ভ করছি আলু চাষের উপরে একটা ভিডিও, নতুন ভিডিও। তা এখানে এটা হুগলি জেলা, এখানকার মাটি তো খুবই ভালো। এখানকার চাষিরা লোকসান হলেও প্রতি বছর আলু করবেই, একে থামানো যাবে না। আলু করবে। যাই হোক, আলু এখন বসানো চলছে এখানে হেমাঙ্গিনী। এখন আমাদের শুধু বক্তব্য এটাই, সমস্ত আলু চাষিদের, পশ্চিম মেদিনীপুর করছে কি, মানে 18 ইঞ্চিতে 5টা রাখছে ওরা। তা আমি এদের বলছিলাম যে অন্তত 2 হাতে, তাহলে 36 ইঞ্চি 2 হাত হবে, 36 ইঞ্চি আর 9টা থাকেই থাকে, এটা খেয়াল করবেন। এখানে ফলন কমা বা বাড়ার নির্ভর করছে। 10টা দিলে তো আরও ভালো হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু এরা বলবে ঘন হচ্ছে ইত্যাদি ইত্যাদি, চেঁচামেচির দরকার নেই বাবা। অন্তত যেন 36 ইঞ্চি মানে 2 হাতে যেন 9টা থাকে, 4 নয় 36 ইঞ্চি, 4 ইঞ্চি ছাড়া যেন বসে। আরেকটা সাত ছড়াচ্ছে, সব দেখলেন সাত ছড়িয়ে দিচ্ছে, মাঠ গোটা মাঠ সাত ছড়িয়ে। লোকেরা সাত ছড়ায়, আমি বলবো ভাটির কোলে দিতে আরও ভালো কাজ হবে, কম সারে বেশি কাজ হবে। তুমি 3টে করে দিচ্ছেন বিঘায়? হ্যাঁ ঠিক আছে সব 10, 26, 26 3টে করে দিয়ে দেওয়া হচ্ছে। জ্যোতি, আচ্ছা ঠিক আছে, জ্যোতি করছেন উনি, জ্যোতি বসাচ্ছে। আজকের মাসের 15 তারিখ, 15ই অগ্রহায়ণ। 3 বস্তা করে দিচ্ছে 33 শতকের উপরে, 10, 26, 26 দিয়ে রোয়া মানে মোনা হচ্ছে আলুটা। তারপরে চাপান দেবে, পরে আমি ভিডিও আনবো। এখন এই দাগ কেটে দিয়ে যাচ্ছে আঁচড় দিয়ে, দাগে বসাচ্ছে এখানে, পরে মাটি ধরিয়ে দেবে। আমি গোটা সাত ছড়িয়ে দেওয়ার ফলে ক্যামেরায় আসছে কি যাই না, একদিন আগে দেখুন এই সাত ছড়িয়েছে, সারগুলো দানা দানা পড়ে সাদা হয়ে গেছে। হ্যাঁ, সার দেখা যাচ্ছে উপরে। আবার এখানে মাটি ধরানো হচ্ছে, সার মাটি যাচ্ছে ঠিকই, কিন্তু তবু দেখবেন সার নষ্ট হচ্ছে। আমি বলছিলাম কি, সার যদি একটা মজুর বেশি যাবে, সে শুধু হালকা করে দিয়ে বেরিয়ে চলে গেল, দুপাশে ছড়িয়ে দিয়ে গেল। কোনটা বেশি, আলুতে সারটা যেন না পড়ে, পচে যাবে আলু, ওটা বলছি না, কিন্তু কোনটা বেশি কাজ হবে এটা বলবে। যাই হোক, এইভাবে আলু বসানো চলছে। আমি নিজেও আলু বসাবো। এখন এরা করছে কিনা মাপ দেখবো আমি, সেই সব দেখি আমি যাবো। আরেকটা বিজ্ঞান বলছে কি, আরেকটা বিজ্ঞান কি বলছে দেখুন একবার, এদিকে দেখাও। বিজ্ঞান বলছে কি, অর্থাৎ যে সমস্ত বিজ্ঞানীরা শুধু আলু চাষ নিয়েই গবেষণা করছে, তাদের বক্তব্য হলো কি, এরা যেরকম ফেলে দিয়ে যায় ইত্যাদি ইত্যাদি করে দিয়ে যায়, এটা শোধন করা বীজ, শোধন করা হয়েছে, ঠিক আছে। এই যে কলা বা অঙ্কুর হয়েছে, এটা একদম আঁশের মতো যেন না কাটে, অন্তত 20 গ্রাম যেন রাখে। কারণ এই যে গাছটা হবে, তো শিকড় না নেওয়া পর্যন্ত এইটাই এর খাবার, এই আলুটাই আলু খাবে, গাছটা খাবে। অতএব এইটা যেন অন্তত 20 গ্রামের মতো থাকে, একটা দেখার ব্যাপার আছে। একদম নিহাত ছোট হলে ডাইরেক্ট যেন গোল বসিয়ে দেয়। আর এই কলাটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসায়, এইটাই হচ্ছে বিজ্ঞানীরা বারবার চাষিদের বলছে। অর্থাৎ একটা লম্ব করলাম 90 ডিগ্রি পাওয়া গেল, ওর হাফ করলে 45, ওরকম 45 ডিগ্রি কোণে যেন আলুটা বসানো, এরকম যেন কোণে, একদম এরকম না, একদম এরকম কোণ না, অন্তত যেন একটু কোণ করে, একটু অ্যাঙ্গেল করে, এরকম কাজ করে যেন বসায়, তাড়াতাড়ি শিকড় চলে আসে। এইটাই শুধু খেয়াল রাখবে। এটা 22 ইঞ্চি আছে, ছাড়া আছে, কিন্তু এইভাবে কাঁটা দিয়ে যাচ্ছে না, দাগ দিয়ে যাচ্ছে। এবার দাগেতে এবার মেয়েরা আলু বসাচ্ছে। সুজিত ভাটি, জলন্ধর মানে পাঞ্জাব, এই বীজ বসানো হচ্ছে, হেমাঙ্গিনী জাতটা বসানো হচ্ছে। 2 হাতে 9টা অবশ্যই যেন থাকে, খেয়াল করবেন। ঠিক আছে, বাহ, তোমাদের অভ্যেস আছে গো। মাঠকে মাঠ কিন্তু এখন আলু চাষ চলছে। হুগলি তো, এরা লোকসান হলেও আলু চাষ করবে, এই একটা ব্যাপার। এবার দেখুন মাটি ধরানো হচ্ছে। মেদিনীপুরে করে কি, আবার দেখি ওখানে মাটির সব গাড়ি আছে, আলু চাষের গাড়ি আছে, তারা সব বীজ বুনে দিয়ে যাচ্ছে গাড়িতেই, মেশিনেই, এবং মেশিনেই মাটি ধরিয়ে সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। আগে ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। এখানকার মেশিনে সেই মানে আলু বসানোর এখানে এদিকে আসে না দেখছি, এখানে সব মানুষ দিয়ে করা হয়, মানে হাতেই করা হয় এগুলো। এবার কেউ 7টা কেউ 8টা সুযোগ বুঝে পান দেয়, পান মানে হচ্ছে জলসেচ দেওয়া হয়। পরবর্তীকালে আমি ভিডিও আনবো গাছ হলে। আপাতত আলুটা এইভাবে তাড়াতাড়ি বসিয়ে নেন, সময় চলে যাচ্ছে। আমি সংক্ষেপে রাখছি ভিডিওটা। সকলকে নমস্কার, ভালোবাসা জানাই। আলু চাষ করুন, অসুবিধা কিচ্ছু নেই। বিঘাতে যেন 33 শতক বিঘাতে যেন 80টার উপরে থাকে, এমনভাবে চাষ করুন। আর কিছু বলবো না। 100টা ফলন তো আরও ভালো, 80টার উপরে যেন থাকে, তবু কিছুটা লাভের মুখ দেখবেন। নমস্কার।